আজ আমি খুবই সহজভাবে এবং খুবই মজাদার একটি রেসিপি রান্না করব। আর এটা কিন্তু এভাবে রান্না করলে সবাই খুব চেটেপুটে খেয়ে নেবে। যে পছন্দ করে না সেও কিন্তু এটা খেতে বাধ্য হবে। আর এইভাবে রান্না করলে সত্যি কিন্তু এটা খেতে সবাই পছন্দ করবে। এই রেসিপিটা এভাবে রান্না করলে অনেকটাই মজা হয়। ব্রয়লার মুরগি আমি আজ ভাজা ছাড়াই রান্না করে নেব। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো এখানে ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আস্ত গোটা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি একটু ফালি করা টমেটো, দিয়ে দিয়েছি কিছু কারি পাতা। তো আমি একটা কারি পাতা গাছ লাগিয়েছিলাম, তো আমার গাছটা কিন্তু একদমই মরে যাচ্ছিল, তাই এখানে কিছু পাতা অ্যাড করে দিয়েছি। তো কারি পাতা দিয়েই কিন্তু আজ এই ব্রয়লার মুরগিগুলোকে আমি একদম ভাজা ছাড়াই সুন্দর করে কষিয়ে রান্না করব। দিয়ে দিয়েছি ফার্স্টে লবণটা দিয়ে এই তো দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো হলুদের গুঁড়ো। আর ফার্স্টে কিন্তু হলুদের গুঁড়োটা তেলের সাথে দিলে কালারটা কিন্তু সুন্দর আসে, তাই আমি ফার্স্টেই কিন্তু এখানে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো আদা বাটা, এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি জিরা বাটা। এরপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তেলের সাথে। এই তো এরপর কিন্তু এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এইখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর এই তো লাল মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে এখানে দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো আধা চামচ। এরপর এখানে এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এই তো তেল একদম উপরে চলে আসছে। আর এই তো ব্রয়লার মুরগিগুলো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ গোশগুলোই অ্যাড করে দিব। আর এই মশলার সাথে গোশগুলোকে সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব। তো ভাজা ছাড়াই এই গোশটা রান্না করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছিল। আর এই গোশটাই কিন্তু সবসময় আমি কষা কষা করে রান্না করি। আর এটা কিন্তু এই কষা করে রান্না করলে খেতে সত্যিই মজা হয়। সাদা রুটি, পরোটা, গরম ভাতের সাথে, সাদা পোলাওর সাথে খেতে বেশ মজা হয় এই রেসিপিটা। তো এখানে আমি কিছু আলু দিয়েছি, যেহেতু ঘরে বাচ্চারা আছে আর সবসময় গোছের সাথে যে আলুটা রান্না করা হয় বাচ্চারা কিন্তু খেতে একটু পছন্দ করে, তাই এখানে কিছু আলু দিয়ে সুন্দর করে কষিয়ে তো এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোল। তো কষানোর পরে কিন্তু এখানে আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি, যেহেতু এখানে সুন্দর করে গোশ আর আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোল। তো ঝোলটা দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর এই ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো। একদম তেল যখন উপরে চলে আসবে তখন কিন্তু একদম রান্নাটা সম্পূর্ণ হবে। এই তো কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল আর দারুণ একটা কালার হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পুরো ঘরটাই কিন্তু ঘ্রাণে ভরে গেছে। এই তো এখানে কিন্তু পুরোটাই তেল ছেড়ে দিয়েছে আর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এর আগে আমি দিয়ে দিয়েছিলাম জিরা ফাঁকিটা, তো সেটা দেখানো হয়নি। এই তো এখন কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিয়েছি। একদম সম্পূর্ণ তেল উপরে চলে আসছে, তার মানে রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছে। তো দেখতে যত লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো এভাবে রান্না করে দিলে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে। ভাজা ছাড়াই কিন্তু স্পেশাল করে ব্রয়লার মুরগির রেসিপি। রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো রান্নাটা একদম সম্পূর্ণ শেষ করে আমি এখন কিন্তু পরিবেশন করে নিব। তো এই তো এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর সত্যি বলছি এই রেসিপিটা একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। এটা সাদা ভাত, পোলাওর সাথে, এটা রুটির সাথে আর পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজা হয়। যদি এরকম ব্রয়লার মুরগি ভুনা থাকে সকালে, আর যদি গরম গরম পরোটা থাকে তাহলে কিন্তু সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট হয়। এই তো এখনই আমি বাটিতে সবগুলো এভাবে পরিবেশন করে নিয়েছি।
তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।